এক ঘাড়তারা পাগলা হিটম্যান, যার নাম শুনলে আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। ভাইরে ভাই, তার কিলিং স্টাইল এতটাই খতরনাক যে দেখলে আপনার মনে হবে এ হিটম্যান নাকি আজরাইল। তার সামনে শত শত এনিমি যেন বাচ্চা শিশুর মতো। কিন্তু একদিন তার সাথে এমন কিছু ঘটে যার ফলে বিশ্বের সমস্ত মাফিয়া তাকে মারার জন্য তার পিছে পড়ে যায়। তবে প্রশ্ন হলো, কি এমন হয়েছিল তার সাথে? সে কি পেরেছিল একাই পুরো আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়াই করতে? আজ আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাকশন জগতের মাস্টারপিস মুভি দ্য কিলার্স গেম নিয়ে। তো চলুন ঝটপট একটু লাইক দিয়ে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতে আমরা হাঙ্গেরির একটি নাইট ক্লাব দেখতে পাই। এখানেই চিল করতে এসেছে হাঙ্গেরির সবচেয়ে খতরনাক গ্যাংস্টার প্রেটপ। আর এই প্রেটপকে খতম করতে নাইট ক্লাবে এন্ট্রি করে ইউরোপের নামকরা কন্ট্যাক্ট কিলার জোসেফ। এদিকে নাইট ক্লাবে গানের তালে ডান্স করছে মেইজ নামের একটি মেয়ে। তবে অবাক করা বিষয়, মেইজ যে গানটায় ডান্স করছিল সেটা ছিল একটি বাংলা গান। যাই হোক, অন্যদিকে জোসেফ তার আইকনিক স্টাইলে একে একে প্রেটপের বডিগার্ডদের নকডাউন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মারার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে এই পাগলা কি লেভেলের মাল। টপাটপ সবাইকে খেয়ে দিয়ে জোসেফ সোজা প্রেটপের সামনে হাজির হয়। প্রেটপ কিছু বুঝে ওঠার আগেই জোসেফ তাকে হেডশটে তার খেল খতম করে দেয়। সিকিউরিটি গার্ডরা যখন বুঝতে পারে তাদের বসকে কেউ টপকে দিয়েছে, তখন চারদিকে শুরু হয় কড়া নজরদারি। ঝামেলা দেখে সেখানে কিছু পুলিশ আসলে প্রেটপের গার্ডরা ভেবে বসে পুলিশ হয়তো তাদের ধরতে এসেছে। শুরু হয়ে যায় দুই পক্ষের তুমুল ফায়ারিং। এতে পুরো নাইট ক্লাবে ক্যাচাল লেগে যায়। এর মাঝে ডান্সার মেজ বাইরে বের হতে গিয়ে মানুষের ধাক্কায় মাটিতে পড়ে আহত হয়। জোসেফ যখন বের হচ্ছে তার চোখে পড়ে মেজ। সে দ্রুত মেজকে কোলে নিয়ে বাইরে চলে আসে। এর মধ্যে জোসেফের প্রচণ্ড মাথা ব্যথা করতে শুরু করে। মেজ তার সাথে কথা বলতে চাইলেও জোসেফ কিছু না বলেই বাসায় চলে আসে। তখনই তার চোখে পড়ে মেজের ফোনটি। আসলে নাইট ক্লাব থেকে বের হওয়ার সময় মেজের হাত থেকে তার ফোনটি পড়ে গিয়েছিল, তাই পরদিন সে মেজের কাছে গিয়ে ফোনটা ফেরত দেয়। মেজ তখন জোসেফকে ডিনারের জন্য ইনভাইট করে। জোসেফ কিছু একটা ভেবে রাজি হয়। এরপর তারা দুজনের সুন্দর কিছু মুহূর্ত কাটায়। কি ভাবছেন, এটা কোনো রোমান্টিক মুভি? ভাইরে ভাই, খেলা তো মাত্র শুরু। ভিডিওর সামনে যা যা ঘটবে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবেন না। যাই হোক, ডিনার শেষে জোসেফ বাসায় ফিরে আসলে তার পুরনো সেই মাথা ব্যথা বাড়তে শুরু করে, এমনকি চোখেও ঝাপসা দেখতে থাকে। তাই জোসেফ এক মুহূর্ত দেরি না করে তার পার্সোনাল ডক্টরের সাথে মিট করে। ডক্টর তার মাথা ও পুরো শরীর পরীক্ষা করলেও তেমন কিছুই পায় না। তাই ডক্টর ফাইনাল তার ব্লাড টেস্ট করে জানায় এই রিপোর্ট আসতে 3 দিনের মতো সময় লাগবে। জোসেফ আর কথা না বাড়িয়ে তার ওস্তাদ জাভির সাথে দেখা করে। মূলত জাভি জোসেফকে তার প্রতিটা কিলিং মিশনের অর্ডার এনে দিত। এরপর জাভি তাকে প্রেটপের কিলিংয়ের টাকা পেমেন্ট করে। জোসেফ তখন বলে, ওস্তাদ, এরকম ছোটখাটো কাজ করে মজা পাচ্ছি না, আরও বড়সড় কোনো অর্ডার লাগবে। জাভি তখন জানায়, তুমি ইতিমধ্যেই অনেক কিলিং মিশন কমপ্লিট করেছো, এখন তোমার রিল্যাক্সের প্রয়োজন। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জোসেফকে মেইজের বার্থডে পার্টিতে দেখতে পাই, যেখানে মেইজের পুরো পরিবার ছিল। মেইজ তখন জোসেফকে বিয়ের প্রপোজাল দেয়। জোসেফও নিজেও মেজকে ভালোবাসতে শুরু করেছে, তাই কিছু না ভেবেই সে রাজি হয়ে যায়। তবে ঠিক সেই মুহূর্তে ডাক্তার জোসেফকে কল করে দ্রুত দেখা করতে বলে। জোসেফ সেখানে গেলে ডাক্তার জানায় তার রিপোর্টে সিজারি নামে এক ভয়ঙ্কর রোগ ধরা পড়েছে, যার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। যারা এই রোগে আক্রান্ত হয় তারা মাত্র 3 মাস বেঁচে থাকে। এই কথা শুনে জোসেফের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সবেমাত্র নতুন জীবন শুরু করতে চেয়েছিল, আর এখন মুহূর্তেই সব শেষ হয়ে গেল। জোসেফ তার জমানোর সব টাকা নিয়ে জাভির সাথে দেখা করে। সে জাভিকে সব খুলে বলে জানায় সে একজন নামকরা হিটম্যান, তাই আমার মৃত্যুটাও যেন একজন হিটম্যানের মতোই হয়। তাই জাভি যেন অন্য কোনো অ্যাসাসিনকে তাকে কিলিং মিশনের কন্ট্রাক্ট দেয়। এসব শুনে জাভি কিছুতেই রাজি হয় না। সে বলে, আমি তোমার চিকিৎসার জন্য আরও বড় কোনো ডক্টরকে হায়ার করব। কিন্তু জোসেফ জানতো এসব করে এখন আর কোনো লাভ নাই। তাই উপায় না পেয়ে জোসেফ সোজা চলে যায় আরেক কন্ট্রাক্ট কিলিং ম্যানেজার মারিয়ানার কাছে। মারিয়ানার সাথে জোসেফের পুরনো শত্রুতা ছিল, কারণ জোসেফ একসময় তার বাবাকে হিটম্যানদের রুলস ভাঙার জন্য টপকে দিয়েছিল। সেই পুরনো প্রতিশোধ নিতে মারিয়ানা জোসেফের অর্ডার কনফার্ম করে। এরপর মারিয়ানা ইউরোপের সব টপ লেভেল কিলারদের কাছে জোসেফের কিলিং ডিল সেন্ড করে। প্রথমে আমরা একটি কোরিয়ান গ্যাংকে দেখতে পাই, যারা কুংফু স্টাইলে তাদের টার্গেটকে খতম করছিল। ঠিক তখনই তাদের কাছে জোসেফকে কিলিংয়ের অর্ডার আসে। তারা কিছু না ভেবেই সেই ডিল কনফার্ম করে দেয়। এভাবে পরপর বেশ কয়েকটি গ্যাং এই ডিলটা কনফার্ম করতে থাকে। তবে সেখানের একজন স্নাইপার ভয়ে মারিয়ানার ডিল রিজেক্ট করে, কারণ সে ভালোই জানে জোসেফ কি লেভেলের ঘাড়তারা মাল। এদিকে জোসেফ মেইজের সাথে দেখা করে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। তবে সে মেইজকে তার অসুস্থতার কথা জানায়নি।
মেস কষ্ট পেলেও জোসেফকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর জোসেফ বাসায় ফিরে তার কাস্টমাইজড ওয়েপেনগুলো রেডি করতে শুরু করে, কারণ আজ রাত 12টার পর থেকে তার কিলিংয়ের মিশন অ্যাক্টিভ হবে। কিন্তু হঠাৎই তার কাছে ডক্টরের কল আসে। এরপর ডক্টর যা বলে এতে জোসেফের মাথা ঘুরে যায়। ডক্টর জানায় তারা ভুলে অন্য এক রোগীর রিপোর্ট তার রিপোর্টের সাথে এক্সচেঞ্জ করে ফেলেছিল। এর মানে জোসেফ একদম সুস্থ। ডক্টর তাদের ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যেই জোসেফকে খতম করতে তার বাড়িতে হাজির হয়েছে কোরিয়ান গ্যাং। জোসেফ তখন দ্রুত মারিয়ানাকে কল দিয়ে রিকোয়েস্ট করে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে, কিন্তু মারিয়ানা সাফ জানিয়ে দেয় হিটম্যানদের কিলিং রুলস অনুসারে একবার কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেলে তা ক্যান্সেল করা সম্ভব নয়। কোনো উপায় না পেয়ে জোসেফ তার পুরনো খ্যাপাটে রূপে ফিরে আসে। সে কোরিয়ান গ্যাংকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে বলে, যদি বাঁচতে চাস দ্রুত কেটে পড়। কিন্তু এই কোরিয়ান গ্যাং ছিল নাছোড়বান্দা। তারা কিছু না ভেবেই জোসেফের ডেরায় ঢুকে পড়ে। জোসেফ তখন তার আইকনিক স্টাইলে তাদের নাক মুখ ভাঙতে শুরু করে। ভাই রে ভাই, তার মারের লেভেল দেখে পুরো কোরিয়ান গ্যাং থর করে কেঁপে শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে জোসেফ পুরো কোরিয়ান গ্যাংকে খেয়ে দেয়। কিলিং শেষে জোসেফ মেজকে ভয়েস মেল দিয়ে জানিয়ে দেয় তার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছে, সে যেন দ্রুত শহর থেকে বেরিয়ে নিরাপদ কোনো জায়গায় চলে যায়। সে বেঁচে থাকলে অবশ্যই তার সাথে দেখা করবে। এরপর সিন পরিবর্তন হলে আমরা সেই বাইকার গ্যাংকে দেখতে পাই। তারা ইতিমধ্যেই জোসেফকে খতম করতে চলে এসেছে। এদিকে জোসেফ আগে থেকেই রেডি ছিল। তারা দুজনে জোসেফকে অ্যাটাক করলেও বেশিক্ষণ তার সামনে টিকতে পারে না। এই পাগলা একে একে দুই বাইকের গ্যাংকে টপকে দেয়। পুরো দুইটা গ্যাংকে খেয়ে দিয়ে জোসেফ তার পুরনো ডেরায় চলে আসে, যেখানে তার কাস্টমাইজ সব ওয়েপেনগুলো রেডি করা ছিল। এদিকে মারিয়ানা যখন জানতে পারে জোসেফ তার পাঠানোর হিটম্যানদের খতম করে ফেলেছে, সে প্রচণ্ড রেগে যায়। এরপর প্রাইজ মানি বাড়িয়ে দিয়ে আরও বাঘা বাঘা সব হিটম্যানদের হায়ার করতে শুরু করে। বুঝতেই পারছেন সামনে বড় সড়ো ধামাকা হতে চলেছে। এত বড় কিলিং অফার পেয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড গরম হয়ে যায়। টাকার লোভে আগের সেই স্নাইপারম্যান সহ আরও দুর্ধর্ষ সব হিটম্যান ডিল অ্যাকসেপ্ট করতে শুরু করে। স্কটল্যান্ড থেকে আসে ম্যাকেনজি ব্রাদার্স, তারা দুইজন ভয়ানক খ্যাপাটে ফাইটার। এদিকে ইংল্যান্ড থেকে আসে দ্য পার্টি গার্লস। এই সুন্দরীগুলো তার রূপের ফাঁদে ফেলে গ্যাং কিলিং মিশন চালায়। আর সবশেষে দেখা মেলে স্পেনের ভয়ঙ্কর হিটম্যান বোটাসের। তার কিলিং মিশন অন্য সবার থেকে একদম ইউনিক। সে গানের তালে ড্যান্স করে তার টার্গেটকে সাফাই করে থাকে। এরপর সবাই তাদের ব্যাগপত্র গুছিয়ে জোসেফকে খতম করার মিশনে নামে। এদিকে জোসেফ জাবির সাথে দেখা করে জানায়, ওস্তাদ পুরো আন্ডারওয়ার্ল্ড আমার পিছনে পড়ে আছে, তাই এদের সামাল দিতে কিছু ওয়েপন লাগবে। জাভিও বুঝে ফেলে জোসেফকে থামানোর মতো বুকের পাটা কারো নেই, তাই সে ভারী ভারী সব ওয়েপন জোসেফের হাতে তুলে দেয়। মূলত জোসেফের প্ল্যান হলো সে প্রতিটা গ্যাংকে তার গোপন ডেরায় নিয়ে আসবে, যেখানে সে আগের থেকেই তাদের জন্য ট্র্যাপ সেট করে একে একে সবাইকে খতম করবে। প্ল্যান মাফিক জোসেফ তার ডেরার লোকেশন মারিয়ানাকে সেন্ড করে, কিন্তু মারিয়ানা বুঝে ফেলে এভাবে জোসেফকে মারা সম্ভব না। তাই সে স্নাইপারম্যানকে কমেন্ট দেয় জোসেফকে কাবু করতে হলে সবার আগে মেইসকে কিডন্যাপ করতে হবে। এদিকে মেইস তার সবকিছু গুছিয়ে যখন বের হবে, ঠিক তখনই তার সামনে হাজির হয় স্নাইপারম্যান। সে মুহূর্তেই মেইসকে মেরে তাকে কিডন্যাপ করে নেয়। সিন পরিবর্তন হলে দেখা যায় প্রতিটা গ্যাং জোসেফকে খতম করতে তার ডেরার দিকে যাচ্ছে। তখন মারিয়ানা ব্যাকআপ হিসেবে পুরো একটা ইলিট ফোর্স রেডি করে, কারণ সে ভালো করেই জানে জোসেফ কি লেভেলের মাল। সে একবার খেপে গেলে পুরো আন্ডারওয়ার্ল্ড উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জোসেফ তার ডেরার বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভ দিয়ে ভয়ানক সব ট্র্যাপ সেট করে রাখে। জোসেফের ডেরায় প্রথম এন্ট্রি করে ম্যাকেনজি ব্রাদার্স। গ্যাং ভেতরে ঢুকেই দেখে চারদিকটা একদম ফাঁকা, তবে কিছু বুঝে ওঠার আগেই জোসেফ গ্রেনেড মেরে তাদের ওয়েলকাম জানায়। এরপর তাদের একজনকে ট্র্যাপে ফেলে খতম করে দেয়। এই দেখে বাকি আরেকজন অ্যাটাক করলে জোসেফ একটি লোহার রড সোজা তার গলায় বসিয়ে দিয়ে ব্রাদার্স গ্যাংয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরই মধ্যে সেখানে হাজির হয় দ্য পার্টি গার্লস। তারা ছিল ফায়ারিংয়ে হেভি এক্সপার্ট। দুজনে জোসেফের ওপর বৃষ্টির মতো গুলি করতে শুরু করে। জোসেফ তখন ব্যাকআপ নিয়ে ফ্রন্টলাইনে তাদের সাথে ফায়ারিং করছিল। ঠিক তখনই একটি মেয়ে জোসেফের ট্র্যাপে ফেসে যায়, ফলে মুহূর্তেই বিশাল এক বিস্ফোরণে মেয়েটি ভর্তা হয়ে যায়। এই সুযোগে আরেকটি মেয়ে তাকে অ্যাটাক করতে আসলে জোসেফ গ্রেনেড ছুঁড়ে সেখানেই পার্টি গার্লের খেল খতম করে ফেলে। এর পরের পালা আসে ড্যান্স বয় বোটাসের। সে জোসেফকে দেখা মাত্র 1 সেকেন্ড সময় নিয়ে তার হেডফোনে মিউজিক চালু করে। তারপর শুরু হয় সেই লেভেলের ফাইটিং। ভাইরে ভাই, সিনগুলা জাস্ট দেখার মতো। বোটাস ফাইটিংয়ে বেশ দক্ষ থাকায় জোসেফকে অনেকটা ড্যামেজ করে ফেলে, কিন্তু আমরা তো জানি এই পাগলা কি লেভেলের ঘাটতেরা। বোটাসের এরকম চালচলন দেখে তার মাথা গরম হয়ে যায়, ফলে মুহূর্তে ট্র্যাপ করা এক্সপ্লোসিভ গ্রেনেড অ্যাটাক করে বোটাসকেও ছাতু করে দেয়। এভাবে একে একে 3টে গ্যাংকে খেয়ে দিলেও এখনও বাকি আছে সেই স্নাইপারম্যান। সে মেইসকে নিয়ে জোসেফের ডেরার সামনে আসা মাত্রই বুঝে যায় ভেতরে গেলে আর জান নিয়ে ফিরে আসতে পারবে না। তাই সে মেইজের ফোন নিয়ে জোসেফকে কল করে জানায়, যদি মেইসকে চাস আমার কাছে সারেন্ডার কর।
জোসেফ তখন কোনো উপায় না পেয়ে ডিলে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি করে মারিয়ানার পাঠানো সেই ব্যাকআপ ইলিট ফোর্স। ভারী ভারী সব সাজুয়া ওয়েপন নিয়ে তারা জোসেফের ডেরায় প্রবেশ করে। ভেতরে অসংখ্য হিটম্যানের লাশ দেখে তারা বুঝে ফেলে জোসেফ কি ধরনের মাল। এদিকে জোসেফ অ্যানালাইজ করে দেখে এখানে মোট 12 জন কমান্ডো আছে। সে তখন টেকনিক্যালি তার ট্র্যাপে ফেলে একে একে 5 জন কমান্ডোকে সাফাই করে দেয়। বাকি টিম যখন জোসেফকে অ্যাটাক করতে চায়, সে তাদের চোখে ধুলি দিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই তার সামনে হাজির হয় স্নাইপারম্যান। সে যখন জোসেফকে ফায়ার করতেই যাবে, পিছন থেকে মেইজ গাড়ি দিয়ে স্নাইপারম্যানকে উড়িয়ে দেয়। এরই মাঝে সেখানে ইলিট ফোর্স এসে জোসেফকে অ্যালোপাথারি ফায়ার করতে থাকে। মেইজ তখন কোনোভাবে জোসেফকে রেস্কিউ করে সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু আহত থাকায় হঠাৎ মেইজ অজ্ঞান হয়ে যায়। জোসেফ খেয়াল করে মেইজের শরীরে গুলি লেগেছিল। খুব দ্রুত তাকে মেডিসিন না দিলে সে মারা যেতে পারে। তাই জোসেফ তখন দ্রুত মেইজকে নিয়ে পাশের একটি চার্চে চলে আসে। সেখানের ফাদার প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনোভাবে মেইজকে সুস্থ করে তোলেন। এরপর ফাদার যখন জোসেফকে তার ব্যাপারে জিজ্ঞেস করে, জোসেফ তার জীবনে করা সমস্ত আকামের কথা ফাদারকে খুলে বলে। সে এতগুলো মানুষ মেরেছে শুনে ফাদারের মাথা ঘুরে যায়। এর মধ্যেই তাদের পিছু নিয়ে সেখানে হাজির হয় ইলিট ফোর্স এবং স্নাইপারম্যান। দুই টিম তখন নিজেদের মধ্যে কম্পিটিশন করতে থাকে কে আগে জোসেফকে খতম করবে। এই সুযোগ কাজে লাগিয়ে জোসেফ একে একে ইলিট ফোর্সের মেম্বারদের নকডাউন করে দেয়। ইলিট ফোর্সের লিডার তখন জোসেফকে টার্গেট করে গ্রেনেড মারলে তা ব্লাস্ট হয়ে স্নাইপারম্যান গুরুতর আহত হন এবং একটি ভারী লোহার নিচে চাপা পড়ে যান। ফাইনালি এবার লিডার ও জোসেফ মুখোমুখি হয়। তারা একে অপরকে দিকে গান পয়েন্ট করে। লিডার তখন জানায়, জোসেফ, এবার তোর খেল খতম। কিন্তু তখনই পিছন থেকে মেইজ হেডশট দিয়ে লিডারের মাথার খুলি উড়িয়ে দেয়। এরপর মুভির শেষ সিনে দেখা যায় মারিয়ানা জোসেফের ভয়ে তার ব্যাগপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছিল। তখনই তার সামনে হাজির হয় জোসেফের ওস্তাদ জাভি। সে জানায়, তুমি হিটম্যানদের রুলস ব্রেক করেছ, তাই তোমার একমাত্র শাস্তি মৃত্যু। এই বলে জাভি হেডশট দিয়ে মারিয়ানার কপালে টিপ পরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের কিলিং মিশন কোন অংশটা আপনার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন।